হাই, অনেকদিন পর ভিডিও করছি। যারা বকবক শুনতে ইন্টারেস্টেড না তারা স্কিপ করতে পারে। আজকে আমি একটা মেকআপের ভিডিও করব। অনেক দিন ধরেই আমি সাজি না, আমি লাস্ট কবে সেজেছি আমার নিজেরও মনে নেই। আমি জানি ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে না, কারণ অ্যালগোরিদম একদম বাজে হয়ে গেছে, অত ভালো রিচ আসবে না, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজকে আমার মনটা বেসিক্যালি একটু খারাপ, রিজনটা আমি নাই বললাম, বাট ঠিক আছে, আমি আজকে সাজতে সাজতে ভিডিওটাকে শুরু করছি। অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, বাট বলতে নেই আগের তুলনায় আমার পিম্পল অনেক কম হয়। 17 তারিখে আমার বার্থডে, 2023-এ লাস্ট আমি আমার মায়ের সাথে বার্থডে সেলিব্রেট করেছিলাম, মানে 18th বার্থডে ছিল। ইয়েস, তারপর থেকে আমি সেরকমভাবে খুব একটা এক্সাইটমেন্টের সাথে কোনো বার্থডে সেলিব্রেট করিনি। একটা সময় 2023-এর ঘটনাই বলি, কিছুই পারতাম না বলতে। বাড়িতে কোনো কাজ, সেটা হতে পারে বাসন মাজা, হতে পারে কাপড় কাচা, বা রান্না করা, সবজি কাটা, কিছুই পারতাম না। 2023-এর পর, সেপ্টেম্বরের পর অফকোর্স নয় আমার কাছে দুটো অপশান ছিল। এক হচ্ছে নয় বাইরে থেকে কাউকে খাবার কিনে আনা, যেটা ডেলি পসিবল নয়। আর সেকেন্ড হচ্ছে কাউকে একজন রাখা যে রান্নাবান্না করে খাওয়াবে। সেটাও পসিবল ছিল না, কারণ সবার হাতে রান্না খুব একটা বেশি পছন্দ করি না, বাড়িতেও কেউ পছন্দ করে না। তো আমি নিজে রান্না শিখি। অ্যান্ড নাও 2026, অ্যান্ড আমি বিরিয়ানি আর রুটি ছাড়া সব পারি। সো আই চেঞ্জ আ লট, অ্যান্ড নাও আমি ফিল করতে পারি যে আমি কতটা চেঞ্জ হয়েছি, কতটা শিখেছি, কতটা হেল্পফুল আমার লাইফের জন্য। এখন আমি আমার পড়া, কলেজ, টিউশন, প্লাস আমি আমার লাইফের যে গোলস সেটার জন্য বাড়িতে 24/7। অ্যান্ড অফকোর্স তুতু যেহেতু অনেকটা ছোটো, আমার বোন যেহেতু অনেকটা ছোটো, তো তার পিছনেও আমাকে কিছু না কিছু একটু টাইম তো দিতেই হয়। ওর একটা সাবজেক্টও বাইরে পড়ে না, সেটা আমাকে পড়াতে হয়। এই টুকটাক সব কিছু ম্যানেজ সামহাও হয়েই যাচ্ছে। কোনোভাবে মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড ফিল করি, কোনো সময়তে একটু খারাপ লাগে। অ্যান্ড নাও আই হ্যাভ 0 ফ্রেন্ডস ইন মাই লাইফ। আমি কারোর সাথে সেরকমভাবে একটা মিশি না। আমি এখন ম্যাক্সিমাম টাইমে বাড়িতেই থাকা প্রেফার করি, আর বাইরে বেরোলেও খুব দরকার ছাড়া আমি বাইরে বেরোই না। কলেজ যাওয়া মানে আমার খালি দরকারের কাজে মেটানোর জন্য কলেজ যাওয়া। আর আমি কতদিন আগে আইব্রো করেছিলাম, আই হ্যাভ নো আইডিয়া। সো আমি বলছিলাম, মানে আমি ওই 8-5টা মেয়ের মতো অত সেজে গুজে প্রপার থাকি না, এক্স্যাক্টলি আমি থাকি না। আফটার অল দ্যাট আমি ঠিক করে নিয়েছি যে এখন যারা আমার পাশেই টাফ টাইমটাতে আছে আমি অবশ্যই তাদের পাশে থাকবো। আর যারা এত কিছুর পরেও আমার সিচুয়েশনগুলো না বুঝে শুধু আমার উপরে জেলাস ফিল করছে বা জিনিসগুলো গায়ের ওপরে চাপিয়ে দিচ্ছে, আমার সাথে বাজে বিহেভ করছে, তাদেরকে আমি আর কোনো পাত্তা দেবো না। কারণ আই ডোন্ট কেয়ার, যে আর কাজ করুক, আমি আমার মতো কাজ করে যাব। আমি জানি আমি যেটা করছি আমি ঠিকই করছি, আর আমি এভাবেই এগিয়ে যাব। অ্যান্ড ইট ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড এই কুর্তিটা আমাকে আমার একটা ফ্রেন্ড দীপ্তি দিয়েছে ফিটিং করার পর। আমি এটা ফার্স্ট টাইম পরলাম জাস্ট ফর ভিডিও। আমি আমার বার্থডেতেও চেষ্টা করবো এটা পরা, কারণ আমি এটা কোথাও পরে যাইনি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আগের ভিডিও তোমাদেরকে পোস্ট করে দেখাবো।